আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ তোমার সাথে কিছু কথা বলতে চাই একদম অন্তর থেকে। তুমি যদি এসএসসি 2026-এর পরীক্ষার্থী হও তাহলে এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্য। একটু চোখ বন্ধ করো এবং ভাবো তোমার বাবার কথা। সেই মানুষটা যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে যায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে, কখনো রিক্সা চালায়, কখনো দোকানে বসে থাকে, কখনো অফিসে হাড় ভাঙা খাটুনি করে। কেন করে জানো এই কষ্ট? শুধু তোমার জন্য, শুধু তোমার ভবিষ্যতের জন্য। সে চায় তার সন্তান যেন তার মতো কষ্ট না পায়। সে চায় তুমি যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। এবার ভাবো তোমার মায়ের কথা। সেই মানুষটা যে তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে তোমার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছে, যে তোমার অসুখে নিজে না খেয়ে থেকেছে। তোমার মা আজও রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, জানো কেন? কারণ সে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। সে ভাবে তার ছেলে বা মেয়ে কি পরীক্ষায় ভালো করতে পারবে। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে তোমার জন্য। তুমি কি একবারও ভেবে দেখেছো তাদের এই ত্যাগের কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করো, তাদের সামনে উফ শব্দটিও বলো না। মা বাবার সাথে সদ্ব্যবহারের সবচেয়ে বড় উপায় হলো তাদের মুখে হাসি ফোটানো। আর তুমি যদি পড়াশোনায় ভালো করো তাহলে তাদের চেয়ে খুশি আর কেউ হবে না। তোমার একটা ভালো রেজাল্ট তাদের সারা জীবনের কষ্টকে সার্থক করে দিতে পারে। কিন্তু তুমি কি করছো এখন? সত্যি করে বলো নিজেকে। সারাদিন মোবাইলে টিকটক দেখছো, ফেসবুকে স্ক্রল করছো, ফ্রি ফায়ার বা পাবজি খেলছো, ঘন্টার পর ঘন্টা নষ্ট করছো, অথচ বই খুলে বসতে মন চায় না। যখন মা বলে বাবা একটু পড়তে বসো, তখন বিরক্ত হও, রাগ করো। কিন্তু একবারও ভাবো না যে এই সময়টা আর কখনো ফিরে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ কিন্তু সময়ের কসম খেয়েছেন। এর মানে হলো সময় অনেক মূল্যবান। তুমি যে সময়টা আজ নষ্ট করছো সেটা কিয়ামতের দিন তোমাকে হিসাব দিতে হবে। সেদিন জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছ, তোমার জীবনকে কোন কাজে লাগিয়েছ। তোমাকে একটা গল্প বলি। এক ছেলে ছিল যে সবসময় আগামীকাল থেকে পূর্ব বলে আজকের দিনটা নষ্ট করত। সে ভাবত সময় তো অনেক আছে, এখন একটু মজা করি, পরে পড়ে নেব। এইভাবে দিনের পর দিন কেটে গেল। হঠাৎ দেখল পরীক্ষা চলে এসেছে, আর সে কিছুই পারে না। পরীক্ষা দিল, রেজাল্ট খারাপ হলো। সেদিন তার বাবা কিছু বলল না, শুধু চুপ করে বসে রইল। কিন্তু সেই নীরবতা হাজার কথার চেয়েও কষ্টের ছিল। তার মায়ের চোখে পানি দেখে সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। কিন্তু তখন আর কিছু করার ছিল না, সময় চলে গেছে। তুমি কি সেই ছেলে হতে চাও? তুমি কি তোমার মায়ের চোখে পানি দেখতে চাও? তুমি কি তোমার বাবার সেই কষ্টভরা নীরবতা সহ্য করতে পারবে? আমি জানি তুমি চাও না, কেউ চায় না। তাহলে এখনই জেগে ওঠো, এখনও সময় আছে তোমার হাতে। এসএসসি 2026-এর প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় আছে যদি তুমি এখন থেকে শুরু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসকে 5টি জিনিসের আগে মূল্যবান মনে করো। তোমার যৌবনকে বার্ধক্যের আগে, তোমার সুস্থতাকে অসুস্থতার আগে, তোমার সম্পদকে দারিদ্র্যের আগে, তোমার অবসরকে ব্যস্ততার আগে, এবং তোমার জীবনকে মৃত্যুর আগে। তোমার এই সময়টা যৌবনের সময়, এই সময়টাকে কাজে লাগাও। এখন বলো কিভাবে শুরু করবে। প্রথম কথা হলো নিয়াত ঠিক করো। তুমি কেন পড়ছো? শুধু পরীক্ষায় পাশ করার জন্য না, তুমি পড়ছো জ্ঞান অর্জনের জন্য, নিজেকে যোগ্য করার জন্য, মা বাবার স্বপ্ন পূরণের জন্য, এবং সবচেয়ে বড় কথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তোমার পড়াশোনাটাও ইবাদত হতে পারে যদি নিয়ত সহি থাকে। দ্বিতীয় কথা হলো রুটিন তৈরি করো। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যেও না, এই সময়টাতে পড়াশোনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দিয়েছেন। ফজরের পরের সময়টা সবচেয়ে বরকতময়। এই সময় যা পড়বে মনে থাকবে, মস্তিষ্ক তখন ফ্রেশ থাকে, কোনো ক্লান্তি থাকে না। 1 ঘন্টা ফজরের পর পড়লে রাতের 3 ঘন্টার সমান হয়। তৃতীয় কথা হলো মোবাইল থেকে দূরে থাকো। পড়ার সময় মোবাইল অন্য রুমে রেখে দাও,
নোটিফিকেশন বন্ধ করে দাও। তুমি বলবে একটু দেখি, তারপর পড়ব। কিন্তু সেই একটু দেখা ঘন্টায় পরিণত হয়। শয়তান তোমাকে এভাবেই ধোঁকা দেয়। সে চায় তুমি সময় নষ্ট করো, যাতে তুমি সফল হতে না পারো। শয়তানের এই ফাঁদে পা দিও না। চতুর্থ কথা হলো আল্লাহর কাছে দোয়া করো। পড়তে বসার আগে বলো, রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দাও। পরীক্ষার হলে যাওয়ার আগে বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর কাছে চাইতে থাকো, সে কখনো খালি হাতে ফেরায় না। পঞ্চম কথা হলো মা বাবার দোয়া নাও। প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে সালাম করো, বাবার কাছে দোয়া চাও। তাদের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একটি হলো সন্তানের জন্য মা বাবার দোয়া। এখন তোমাকে একটা কথা বলি। হয়তো তুমি ভাবছো অনেক দেরি হয়ে গেছে, সিলেবাস অনেক বাকি, কিভাবে শেষ করব? তোমাকে বলি, ভয় পেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। তুমি এসএসসি পরীক্ষার্থী, মানে তুমি এটা পারবে। আল্লাহ জানেন তুমি কতটুকু পারবে, তাই তোমাকে এই পরীক্ষায় বসিয়েছেন। নিজের উপর আস্থা রাখো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তোমার ক্লাসের অনেকেই হয়তো এখনো শুরু করেনি। তুমি যদি আজ থেকে শুরু করো, তুমি তাদের চেয়ে এগিয়ে থাকবে। প্রতিদিন একটু একটু করে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। প্রতিদিন 2 ঘন্টা করে পড়লেও মাসে 60 ঘন্টা হয়ে যায়। এভাবে ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে। পরীক্ষার ভয়ে কেঁপো না, ভয় পেলে মাথা কাজ করে না। আল্লাহ বলেছেন, তোমরা ভয় পেও না এবং দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। নামাজ পড়ো, ইস্তিগফার পড়ো, মন শান্ত হয়ে যাবে। পরীক্ষার আগের রাতে জেগে না থেকে ঘুমাও, ফজরে উঠে একটু রিভিশন দাও, তারপর আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে যাও। মনে রেখো, জিপিএ 5 পাওয়া জীবনের শেষ কথা না, কিন্তু তোমার সাধ্যমতো চেষ্টা করাটাই আসল কথা। তুমি যদি সত্যিকারের চেষ্টা করো এবং ফলাফল যাই হোক, আল্লাহ তোমাকে এর বিনিময় দেবেন। কিন্তু চেষ্টা না করে হাল ছেড়ে দিলে তুমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারবে না। একটা কথা মনে রেখো, তোমার ব্যর্থতায় সবচেয়ে বেশি খুশি হবে তারা যারা তোমাকে দেখতে পারে না। তোমার হিংসুকরা, তোমার শত্রুরা অপেক্ষায় আছে তুমি কবে ফেল করবে। তাদের মুখের উপর সফলতা ছুঁড়ে মারো, প্রমাণ করে দাও তুমি পারো। শেষ কথা বলি, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন তোমার মা বাবাও থাকবে। তারা যদি বলে, হে আল্লাহ, আমরা আমাদের সন্তানের উপর সন্তুষ্ট, তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। কিন্তু তারা যদি কষ্ট পেয়ে থাকে তোমার কারণে, তাহলে সেই হিসাব অনেক কঠিন হবে। এখনই সুযোগ আছে তাদের খুশি করার। এই এসএসসি পরীক্ষাটা সেই সুযোগ। এসএসসি 2026-এর প্রতিটি পরীক্ষার্থীকে বলছি, এখনই জেগে ওঠো, আজ থেকেই শুরু করো। একটু কষ্ট করো এই কয়েকটা মাস, এরপর সারা জীবন আরাম করবে। তোমার মা বাবার চোখে যখন গর্বের ঝিলিক দেখবে, সব কষ্ট ভুলে যাবে। আল্লাহ তোমাদের সবাইকে তাওফিক দান করুন। আল্লাহ তোমাদের পরীক্ষায় সফলতা দান করুন। আল্লাহ তোমাদের মা বাবাকে দীর্ঘায়ু দান করুন এবং তাদের চোখে হাসির পানি দেখার তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।